বর্ধমান শহরের অভ্যন্তরে বড়বাজার উত্তর ফটক এলাকা অত্যন্ত ব্যস্ততম এবং ঘিঞ্জি এলাকা। সেই ব্যস্ততম এলাকাতেই সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক ট্রান্সফরমারের নিচে থাকা ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ছড়িয়ে পড়ে আগুন হু হু করে। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন এবং 4টি ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এরপরই বর্ধমান পৌরসভার তরফ থেকে অবৈধ দখলদার মুক্ত করার জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়। বর্ধমানের উমেন্স কলেজ সংলগ্ন রাস্তার পাশ থেকে সমস্ত অবৈধ দখলদারদের সরিয়ে দেওয়া হচ্ছে। যে সমস্ত নির্মাণ কাজ ছিল সেই সমস্ত নির্মাণ কাজ বুলডোজার দিয়ে রাতের অন্ধকারে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। বর্ধমান পৌরসভার একটি শৌচাগারও ছিল সেখানে, সেই শৌচাগার যেমন ভেঙে দেওয়া হয়েছে, পাশাপাশি অবৈধ দখলদার মুক্ত করার জন্য পৌরসভার তরফ থেকে ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার জেরে তীব্র আলোড়ন ছড়ায় গোটা এলাকায়। বর্ধমান উইমেন্স কলেজ যেমন রয়েছে, তার পাশেই রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক শাখা, এছাড়াও রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন। অত্যন্ত ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ উত্তর ফটক এলাকা। সেই উত্তর ফটক এলাকাতেই সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপরেই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে বর্ধমান পৌরসভা। রাস্তার ধারে যে সমস্ত অবৈধ দখলদার রয়েছে বা যারা দীর্ঘদিন ধরে ব্যবসায়িক প্রতিষ্ঠান করে সেখানে ব্যবসা চালাচ্ছিলেন, এমনকি নির্মাণ কাজও করে ফেলা হয়েছে, সেই সমস্ত অবৈধ দখলদারদের মুক্ত করার জন্য নির্দেশিকা জারি করা হয়েছিল পৌরসভার তরফ থেকে। এবার রাতের অন্ধকারে নামল বুলডোজার। বর্ধমান পৌরসভার নির্মাণ করা যে শৌচাগার ছিল সেই শৌচাগারটাকে ভেঙে দেওয়া হলো বুলডোজার চালিয়ে। যে সমস্ত দখলদার বা ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল তাদেরকে ইতিমধ্যেই জায়গা ফাঁকা করে দেওয়ার কথা বলা হয়েছে। কেউ যাতে আর রাস্তার ধারে ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি করে বা নির্মাণ কাজ করে কেউ ব্যবসা করতে না পারে, সেদিকেও নজর রয়েছে বর্ধমান পৌরসভার। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর পদক্ষেপ বর্ধমান পৌর কর্তৃপক্ষের। হ্যাঁ হ্যাঁ মিউনিসিপ্যালিটির একটা বাথরুম ছিল, সেটা পরিষ্কার করে রাস্তার উন্নয়ন কাজ চলছে। সরকারি ব্যাপার, এসব ব্যাপার তো আমি জানি না সরকারের ব্যাপারে। তো উন্নয়ন হচ্ছে, আবার আগামী দিন পরিক্রমা হবে, কি করা যায় কীভাবে সেটা সরকারি আধিকারিকরা বুঝবেন। এখানে আমি তো বলতে পারবো না, আমি এসব ব্যাপারে জানি না। আমি সাধারণ কর্মচারী, কাজ করতে এসেছি, তাই জানি। আপাতত এটা ভাঙা, এটাই ভাঙা।